হুম না দেখাচ্ছে না পুরো এবার করছি এই সব মাত্র হলো। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা লাইভ অনুষ্ঠানে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আপনাদের বন্ধু। অনেকদিন পরে আপনাদের মানে আপনাদের গ্রুপে নিয়মিত আমাকে দেখতে পাবেন রবিবার দিন রাত্রি 9টা থেকে এবং শনিবার দিন রাত্রি 8টা থেকে। সাউন্ডটা আজকে অনেকদিন পরে আপনাদের কাছে এলাম লাইভে, কিছু সমস্যাজনিত কারণের জন্য। নিজের কিছু ব্যক্তিগত রিজনে আমি বহুদিন মিডিয়া থেকে দূরে ছিলাম, আবার শুরু করেছি সমস্ত রকম দুঃখ যন্ত্রণা কাটিয়ে। তো আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আবার আপনাদের কাছে ডেকে এনেছে জ্যোতিষ ও তন্ত্র সাথে বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করার জন্য। আজকে অবশ্যই বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করব, কিন্তু তার সঙ্গে থাকবে ইয়ারলি যে ইয়ারলি প্রেডিকশনে কিছুটা অংশ। ঠিক আছে, আজকে প্রথম দিন, অনেকদিন পরে আসছি, তাহলে শুধু বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা হোক। কিছু টিপস, যে টিপসগুলো আপনাদের বাস্তু মতে অনেক প্রোগ্রেস দিতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে সবাই জয়েন হোক, জয়েন হলেই সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে আমরা বাস্তু মতে অনেক বেনিফিট পেতে পারি, অনেক সাপোর্ট পেতে পারি। দেখুন, আমাদের জীবনে যদি বাস্তুর প্রভাব সঠিক না থাকে, তাহলে আমরা কিন্তু জীবনে ভালো কিছু পেতে পারবো না। জীবনে অনেক পাওয়া আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। তাই ভালো কিছু যদি পেতে হয়, তাহলে নিজের বাস্তুটাকে অবশ্যই ভালো করতে হবে, সুন্দর করতে হবে, বাস্তু মতে নির্ধারণ করতে হবে। এবার আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, অর্থনৈতিক যে ইমপ্রুভমেন্ট, সেই অর্থনৈতিক ইমপ্রুভমেন্টটা বেশি করে চাই। এই অর্থনৈতিক ইমপ্রুভমেন্টটা বেশি করে যে পাওয়া, সেই পাওয়ার যে রিজন বা যে রসদ, সেই রসদটা কিন্তু থাকে বাস্তুর মধ্যে রান্নাঘরে। যাদের রান্নাঘর সুন্দর আর নর্থ ইস্ট ভালো, তাদের কাছে কিন্তু অর্থের সংস্থানও ভালো হবে। তাই অর্থ যদি ইনকাম করতে হয় বা অর্থ যদি
অর্থকে যদি বাড়িতে আমন্ত্রণ জানাতে হয়, তাহলে নিশ্চিত রূপে রান্নাঘরের বাস্তুকে ঠিক করতে হবে। তার সঙ্গে সঙ্গে নিজের ঈশান কোণ বা নর্থ ইস্ট যে জায়গাটা, সেই নর্থ ইস্টকে ভালো করতে হবে। দীনেশ সাউ কলকাতা থেকে জানতে চেয়েছে, দাদা কিসের বিজনেস করলে ভালো হবে? গ্রসারি দোকান করলে কেমন হবে দাদা, প্লিজ একটু বলুন। হ্যাঁ বলবো। ফিনান্সিয়াল প্রবলেম কবে ঠিক হবে? এতগুলো প্রশ্নের তো উত্তর এইভাবে দিতে পারবো না। আমি এক এক করে বলছি তোমায়। দীনেশ সাউয়ের কি সিচুয়েশন দেখে জানাচ্ছি। দীনেশ সাউ হচ্ছে 2187 7:30 AM কলকাতা। কলকাতাতে জন্ম, বলছে গ্রসারি শপ করতে চাইছে। দেখি গ্রসারির বিজনেস ভালো হয় কিনা। আমি এখানে যেটা পেলাম, মকর লগ্ন পেলাম আর মকর রাশি পেলাম, সঠিক তো? মকর লগ্ন মকর রাশি, এটা জানা আছে? মকর লগ্ন মকর রাশি, মালতি দিনের সাও জানা আছে কি? আমাকে একটু কমেন্ট করলে ভালো হবে, আমি বুঝতে সুবিধা হবে আমার। শোভনা নক্ষত্রে জন্ম, এই মুহূর্তটা তোমাদের একটুখানি সমস্যা চলছে, বাট এটা বলতে পারি জানুয়ারি মাসটা পেরিয়ে গেলে জায়গাটা অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। 17 জানুয়ারি পরে থেকে শনি এখানে ট্রানজিট করে 7.5 সিচুয়েশন চলছে। ব্যবসা জায়গাটা ব্যবসা ভালো হবে ডেফিনেটলি। প্রোডাক্টটা বলে দিচ্ছি। দশমপতি শুক্র, একটু সময় দাও, আমি দেখে নিই ক্যালকুলেশন করে। মঙ্গল বুধ, কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো যদি ব্যবসা করতে পারো তাহলে কিন্তু ভালো হবে। প্রথম কথা, যে কোনো শৌখিন দ্রব্য, প্রসাধনী দ্রব্য মানে কসমেটিক্সের কথা বলছি, তার সঙ্গে সঙ্গে কোনো জুয়েলারি আইটেম বা এই ধরনের যে প্রোডাক্ট, মেনলি শুক্র বেসড যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলোই তোমার ক্ষেত্রে ভালো ব্যবসা দেবে। তার সঙ্গে ওয়াটার রিলেটেড, কোল্ড ড্রিঙ্কস বলো, জল, মিনারেল ওয়াটারের বিজনেস, সেই জিনিসগুলো, বা মিল্ক বা দুগ্ধজাত প্রোডাক্ট যেগুলো, সেইগুলো কিন্তু ভালো, মানে শুভ তোমাদের জন্য। গ্রসারিটা এতটাও ভালো পেলাম না, বাট বলা যেতে পারে চলতে পারে। গ্রসারি করলে প্রথম দিকে প্রচুর ঝাড় খাবে, ঠিক আছে? শুক্র শনি কম্বিনেশন, দেখো তোমার এখানে কিন্তু যা সিচুয়েশন হয়ে আছে, ডিলে হয়ে রয়েছে, মানে 36 ইয়ার্স পুরোপুরি কমপ্লিট হলে এখান থেকে কিন্তু তোমরা ভালো বেনিফিট পাবে। শনি যা কিছু দেয় 36 বছর বয়সের পরে তবে ভালোভাবে সাকসেস দেয়। তো সেই জায়গার জন্য এখানে একটুখানি সমস্যা হচ্ছে। রবি বুধের কম্বিনেশন হয়ে আছে দ্বাদশ ভাবে, যেটা খরচের জায়গাটা একটু বেশি করবে, এবং ব্যবসা ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভুল প্রমাণিত হবে। তো এইগুলো থেকে একটুখানি সাবধান হতে হবে। সুদীপ্তা চক্রবর্তী ডিটেলস দিতে হবে তো, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। আমি চোখ বন্ধ করে কিছু বলতে পারি না, আমি সরি, আমি মানে ওই জিনিসটা নেই আমার মধ্যে। আমি পুরো ক্যালকুলেটিভ বলতে কেপি জ্যোতিষ করি তো, কৃষ্ণমূর্তি পদ্ধতি 90% প্রেডিকশনই হয়, 90% প্রেডিকশনই হয়, যেটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতির 90% প্রেডিকশন কিন্তু ক্যালকুলেটিভ মেথডে হয়, ক্যালকুলেশনে হয়। তাই কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যে প্রেডিকশনগুলো হয় সেটা মানে আমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ ছাড়া করা সম্ভব হয় না। তো এটা একটুখানি মনে রাখতে হবে। যারা
ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিচ্ছ, তাদের প্রেডিকশনটা আমি করতে পারবো। তো প্লিজ এটা একটু মনে রেখো সবাই মিলে। মিদনাপুর, আমি কি জব পাবো না বিজনেস করব? আচ্ছা, ঋষিতা বর্ধন পায়েল প্রামাণিকের সম্পর্কে জানতে চেয়েছে যে জব পাবে না ব্যবসা করবে। ঠিক আছে, যে দেখছি এটা। দেখো, আমার লাইভে একটা জিনিস আমি সবসময় বলি, ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, আমি মানছি অনেকদিন পরে আসছি তোমাদের কাছে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রেখে যদি ডেট অফ বার্থ দিয়ে চলে যাও, তাহলে কিন্তু কিছু পাবে না। কারণ নিজের ভবিষ্যৎ জানার জন্য যদি তোমার কাছে 5 মিনিট সময় না থাকে, তাহলে তুমি যে জীবনে কিছু করতে পারবে না, এটা কিন্তু প্রেডিকশন ছাড়াই বলা যেতে পারে। তাই ধৈর্য রাখো। এক এক করে বলবো, যারা দেখছো প্রোগ্রামটা, কি নাম যেন, কি পায়েল প্রামাণিক নাকি, ডেট অফ বার্থটা পেলাম না, কোনো কারণে স্কিপ করে গেছে, প্লিজ একটু আরেকবার লেখো। সুদীপ্ত চক্রবর্তী তোমারটা নিচ্ছি পরে, কিন্তু আরেকজন যেটা ডেট অফ বার্থ দিয়েছিল পায়েল প্রামাণিকের সম্পর্কে, সেটা পাচ্ছি না এখানে কোনো কারণে। সরি, আমি এটা নিতে পারলাম না গো, আমার এখানে ডেটাটা পাচ্ছি না। আচ্ছা, যারা হোয়াটসঅ্যাপ করতে চাও 9674648391-এ সরাসরি হোয়াটসঅ্যাপ করেও প্রেডিকশন জানতে পারো। দেখো, আমি লিখে দিয়েছি ডেটা, মানে হেল্পলাইন নাম্বারটা লিখে দিয়েছি, হোয়াটসঅ্যাপ করে সরাসরি কিন্তু প্রেডিকশন নিতে পারো। পায়েল প্রামাণিক 1 মাস ধরে ডিটেলসটা দাও, পায়েল প্রামাণিকের ডিটেলসটা পুরোটা দাও। আচ্ছা, পায়েল ততক্ষণ দিক, আমি সুচন্দ্রেরটা নিই। হোয়াটসঅ্যাপ করো পায়েল। 6-10-97-11-37, 6-10-1997, 11-37, 11-37। কোথায় জন্ম সেটাকে দেওয়া হয়েছে, কোথায় জন্ম সেটা হচ্ছে দেওয়া হয়নি এখানে। সুচন্দ্রা ভট্টাচার্য কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, সরি, কলকাতা জন্ম এটা। সুচন্দ্রার ডেট অফ বার্থ হচ্ছে, লগ্ন পেলাম ধনু লগ্ন বৃশ্চিক রাশি। ধনু লগ্ন বৃশ্চিক রাশি সঠিক কিনা একটু আমাকে জানাবে। হ্যাঁ, অনুরাধা নক্ষত্রে জন্ম, ধনু লগ্ন বৃশ্চিক রাশি। একটু আমাকে কনফার্ম করো এটা সঠিক বললাম কিনা। আচ্ছা, পায়েল প্রামাণিক একটা একটা করে দিও না, একসঙ্গে দাও, একসঙ্গে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। ওখানে না দিয়ে যদি মনে করো হোয়াটসঅ্যাপে দাও। কেমন হবে 2023 তোমার রাশি? আমি এখানে যেটা পাচ্ছি তোমার হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঙ্গে শুক্র, 2023 কেমন যাবে আমি স্পেসিফিক তোমার দশা প্রেডিকশন করে বলছি, কারণ নেক্সট ডেতে আমি ইয়ারলি প্রেডিকশন নিয়ে আসবো। অলরেডি 6টা রাশি আমার এখন বলতে পারি, কিন্তু আজকে দেখো অনেকদিন পরে এসছি তো, ভিউয়ার কিন্তু অনেক কম, কেউ জানে না, হঠাৎ করে লাইভে চলে এসেছি। তো এই হিসাবে আজকে বলছি না, নেক্সট ডেতে আমি তোমাদের ইয়ারলি প্রেডিকশনটা জানিয়ে দেবো। তবে এই চার্টের ক্ষেত্রে আগামী বছরটা কোন কোন দিকে ইমপ্রুভমেন্ট, কোন কোন সমস্যা আসতে পারে সেটা আমি বলে দিচ্ছি। 2023-এ তোমার চলবে মার্চ 2024 পর্যন্ত চলবে বুধের মহাদশা, বুধের মহাদশা আর শনির অন্তর্দশা।
শনির অন্তর্দশা, বুধের মহাদশা, মোটামুটি পুরো বছরটা এইভাবে কাটবে। কোন কোন সেক্টরে তোমার ইনফ্লুয়েন্স হবে বলে দিচ্ছি। 2, 7। প্রফেশনাল ক্ষেত্রে প্রচুর লোনের জায়গা একটা থাকবে, অর্থ ব্লক হবে, এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাজনক পরিস্থিতির সৃষ্টি হবে। কারণ এই তিনটে ক্ষেত্রেই যে দুটো প্ল্যানেট তোমাকে দেখছে, একটা তাদের মধ্যে তোমার দ্বিতীয় এবং তৃতীয় পতি শনি। শনি কিন্তু তোমার প্লেসমেন্ট অনুযায়ী বৃহস্পতির ঘরে ভালো ফল দেয় না, তাই আবার উল্টো দিক থেকে রবির সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে। তো এই শনি কিন্তু ম্যালেফিক শনি, এই শনি কিন্তু ভালো রেজাল্ট দেবে না। সেই জন্যই বলছি ব্যবসার জায়গাটা কিন্তু খুব একটা শুভ পেলাম না, অর্থ কিন্তু নষ্ট হতে পারে, বা ইনকামের জায়গা সেটা কিন্তু ব্যাহত হতে পারে। চাকরির ক্ষেত্রেও তুমি যদি চেষ্টা করো সেক্ষেত্রেও সমস্যা আসবে। এবার এই চারটায় কিন্তু বুধাদিত্য যোগ রয়েছে, প্লাস গভর্নমেন্টের একটা কিন্তু জায়গা রয়েছে, চন্দ্রমঙ্গলা রয়েছে দ্বাদশ ভাবে। তো মোটামুটি ভাবে বলা যেতে পারে চারটা খুব একটা খারাপ চার্ট নয়, কিন্তু বৃহস্পতি নিচস্থ থাকার জন্য এই একটা সমস্যা হচ্ছে। আর শনির এই যে পজিশন, এই শনির পজিশনে প্রবলেম দিচ্ছে। দ্বাদশে চন্দ্রও কিন্তু খুব সমস্যার সৃষ্টি করে। দ্বাদশে চন্দ্র থাকলে মেন্টাল স্টেবিলিটি থাকে না। কোনো কাজ করতে যাবে, যে কোনো কাজেই তুমি কি করবে, ফোকাস হারিয়ে ফেলবে, করছি করব হচ্ছে হবে এরকম একটা মানসিকতা থাকবে, এগিয়ে যাওয়াটা ঠিক হয়ে উঠবে না। ঠিক আছে, বিস্তারিতভাবে জানার জন্য যারা মনে করছো তারা লাইভ চলাকালে যদি বুকিং করো তাহলে 199-এ কিন্তু বুকিং করতে পারবে, 199 টাকায় মাত্র। কিন্তু নর্মালভাবে বুকিং করলে এর কিন্তু ভিজিটটা অনেক বেশি হবে, 4-5 গুণ হয়ে যেতে পারে। এখন যদিও ডিসেম্বর অফার চলছে, একটু কম রয়েছে। যারা এখনই বুকিং করবে হেল্পলাইনে যোগাযোগ করো, 7:30 PM। প্রিয়াঙ্কারটা বলছি, কন্যা লগ্ন এবং কন্যা রাশি, বাহ, দুটো চার্ট পেলাম আজকে। লগন চাঁদা, দেখো লগন চাঁদার ক্ষেত্রে একটা জিনিস কি হয় বলতো, এরা জীবনে অনেক প্রোগ্রেস করতে পারে কিন্তু জীবনে মানসিক শান্তি পায় না। এরা মানসিক শান্তির ক্ষেত্রে ব্যাঘাত আসে, এখানেও সেম কন্ডিশন দেখতে পাচ্ছি। প্রশ্ন ছিল ব্যবসা করবে না কি চাকরি। সুচন্দা ভট্টাচার্য, আমি স্টুডেন্ট। আচ্ছা, তুমি স্টুডেন্ট মানে তোমার এই ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা যেটা মানে নর্মালি যেটা হয়ে থাকে, হাত খরচের জায়গাটাগুলো সমস্যা দেবে। আর স্টুডেন্ট মানে তোমার মোটামুটি বলা যেতে পারে পড়াশোনার জায়গাটা খুব একটা ট্রাবল দেবে না, বুধের যে কম্বিনেশন রয়েছে। তবে ডিলেমিক বা কুঁড়েমির জন্য তোমার কিন্তু একটুখানি সমস্যা আসতে পারে, এইটুকুই। যারা ব্যবসা করবে তাদের জন্য এই সিচুয়েশানে একটু ট্রাবল দেয়। তোমার পড়াশোনার ক্ষেত্রটা একটু মানে মোটামুটি ভালো করে ফোকাস রাখো, ফোকাস হারিয়ে ফেলার একটা জায়গা রয়েছে। জব না কি জব না বিজনেস, তাই তো? জব কিনা বিজনেস দেখছি, একটু সময় দাও। 6 সপ্তম পতি বৃহস্পতি, দশম শুক্র, 6-11-6 একটু সময় দাও, ভালো করে দেখি। হস্তচন্দ্রের নক্ষত্রে রয়েছে। তোমার একটা চাকরির ছক, কিন্তু একটা জিনিস বলি, তোমার চাকরি করলে ভালো হবে আর কি। ব্যবসা মানে সেলফ কিছু প্রফেশন, টিচিং বা এই এডুকেশন ওরিয়েন্টেড কিছু প্রফেশনালও তার সাথে একটা কম্বিনেশন দিচ্ছে, কিন্তু এটা চাকরির জন্মছক। কিন্তু এবার চাকরি যেটা করতে যাবে হাবক কিছু বড় কিছু পাবে না, ছোটোখাটো কোনো চাকরির একটা জায়গা পাচ্ছি। ঠিক আছে, এই জায়গাটা যেহেতু রবি খুব একটা স্ট্রং নয়,
শুক্রের সঙ্গে বসে রয়েছে, শনির ঘরে বসে রয়েছে। রবি খুব একটা ভালো ফল দেবে না, কিন্তু ষষ্ঠে বসে রয়েছে, এটা তোমার জন্য ভালো। আর লগ্নে চন্দ্র, যেহেতু চন্দ্র কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, সেটাও পাওয়ারফুল নয়। নাইনতে আবার শনি রাহুর কম্বিনেশন, যেটা কিন্তু বাবার সাপোর্টও কিন্তু তোমার পেতে বাধা দেবে। এটা চাকরিরই জন্মছক, কিন্তু খুব বড় চাকরি তোমার জীবনে নেই। মোটামুটি ভাবে মধ্যম প্রকৃতির কোনো কাজ করে তোমার জীবনযাপন করতে হবে। বাট ব্যবসা যদি বলো, কিছু সেলফ মানে সার্ভিস টাইপের কিছু একটা মানে পেশা তুমি করতে পারো। সেখানে 7th-এর সঙ্গে 10th-এর কানেকশন রয়েছে। তবে আমরা যেটা চাকরি করতে গেলে দেখি 2, 6, 10, 11 যেটা দেখি, সেটা কম্বিনেশন দিচ্ছে অনেক স্ট্রংলি। তো তোমার কাছে এখানে যেটা পাচ্ছি সেটা কিন্তু চাকরির জায়গাটা একটু বেশি পাচ্ছি। বাস্তু নিয়ে বলছিলাম, অবশ্যই বলবো সেটা। সায়নী রয়, এটা দেখি, সায়নী রয়টা দেখে তারপরে আলোচনায় ঢুকবো। সায়নী রয়টা দেখছি, সায়নী রয় আছে তো 495, 1056। আচ্ছা, সায়নী রয়, সায়নী রয় বলছে হ্যাঁ আছি, ধন্যবাদ। মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ আর্টিস্ট, কেরিয়ার কেমন, ইনকাম কেমন হবে? আচ্ছা, কলকাতা 1056 1056। রাশি লগ্নটা একটু কনফার্ম করতে হবে আমাকে। মিথুন লগ্ন পেলাম আর মেষ রাশি। মিথুন লগ্ন, মেষ রাশি, সঠিক কিনা আমায় একটু জানাও। মঙ্গল, মেকআপ আর্টিস্ট শুক্র, সপ্তম, অষ্টম, নবম, দশম। দেখো, তোমার প্রাপ্তির জায়গায় কিন্তু খুব ট্রাবল দেবে। কোনো কিছু তুমি সহজে পাবে না, এখানে ট্রাবল প্রচুর আসবে। কারণ চন্দ্র এবং কেতুর কম্বিনেশন হয়ে রয়েছে একাদশ ভাবে, আর একাদশ প্রতি দ্বিতীয় রয়েছে। অর্থ তোমার আসবে, কিন্তু অর্থ সঞ্চয় হবে না, সঞ্চয় হতে বাধা হবে। মানে টাকা আসার জায়গা রয়েছে, অনেক টাকা আসার জায়গা রয়েছে তোমার, কিন্তু এই চন্দ্র এবং কেতুর কম্বিনেশনটা একটু প্রতিকার করিয়ে নাও, তাহলে কিন্তু তোমার ভালো রকম অর্থ দাঁড়াবে তোমার কাছে। আর 3, 4, 5, ক্রিয়েটিভিটির জায়গা রয়েছে, তবে কিন্তু মেকআপ আর্টিস্ট হিসাবে খুব ভালো জায়গা আমি পেলাম না। দশমে রবি বুধের একটা কম্বিনেশন হয়ে রয়েছে, যেটা বৃহস্পতির ঘর, এটা খুবই শুভ। মোটামুটি ভাবে গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করো, গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করো, ভালো কানেকশন রয়েছে। এগুলো করতে গিয়ে সময় নষ্ট হয়ে যাচ্ছে। বৃহস্পতি, পড়াশোনা কত দূর করেছো বলো তো? পড়াশোনা কত দূর করেছো? বৃহস্পতি রাহু শুক্র কম্বিনেশন হচ্ছে, শনি ঘরে। শানি, পড়াশোনা কত দূর হয়েছে? গ্রাজুয়েশন করেছো, তাহলে গভর্নমেন্ট সার্ভিসের জন্য খাটো, ভালো গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন রয়েছে। এটা তোমার ওই রাহুর জন্য, পঞ্চমে রাহুর জন্য তোমার কম্বিনেশন উইক করছে। পঞ্চমে রাহুর জন্য তোমার চিন্তা শক্তিকে প্রভাবিত করছে, এবং রাতারাতি বড়লোক হওয়ার একটা মাথা ঘুরছে, কিন্তু তোমার গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন রয়েছে, ভালো কানেকশন। একাদশপতি দ্বিতীয়, এখানে ষষ্ঠে বৃহস্পতি, দশমে রবি বুধ, এগুলো সব গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন। ঠিক আছে, লাইফে অনেক ছেলে আসবে, কিন্তু এটা থেকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। লাইফে একাধিক ছেলে তোমার জীবনে আসবে, যেটা তোমার মানে গোলটাকে ডাইভার্ট করবে, এটা কিন্তু খুব সাবধান।
আমি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করলাম না, এটা যেহেতু সোশ্যাল মিডিয়া, তুমি একটা মেয়ে, তোমার পুরো ব্যাপারটা এখানে এক্সপ্লেন করা উচিত হবে না, বাট খুব সাবধান, ঠিক আছে? সায়নী রায়ের জন্য বলবো, ম্যারিড তবুও বলবো সাবধান হও। ম্যারিড হলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আসবে। জানি না বিয়ের আগে একাধিক রিলেশন ছিল কিনা, বাট আমার মনে হচ্ছে বিয়ের পরেও কিন্তু জায়গা দেবে। পঞ্চমে রাহু মোটেও ভালো নয়। পঞ্চমে রাহু রিলেশনশিপের মানে একেবারে কি বলবো, রিলেশনশিপ বিগড়ে দেওয়ার জম, প্লাস ইলিগাল রিলেশনশিপ দেওয়ার জম। যদি ইলিগাল রিলেশনশিপ দেখতে হয় তো পঞ্চমে রাহু দেখো, বুঝতে পেরে যাবে। রাহু পঞ্চমে থাকলে সত্যি সত্যি খুব খারাপ ফল দেয়। যদিও দেখো এগুলো স্থূল বিচার, অনেক কম সময়ে বিচার করছি তো, কিন্তু কিছু কিছু কম্বিনেশন পুরো মানে পারফেক্ট লেগে যায় এখানে। যেমন তোমাকে আমি বললাম গভর্নমেন্টের কথা, গভর্নমেন্ট জবের কিন্তু এখানে জায়গা রয়েছে। কিন্তু নাইনথে শনি তোমার সাকসেস পেতে ডিলে করাবে, ভাগ্য বিপর্যয় ঘটাবে, একাধিকবার তোমাকে প্রচেষ্টা করতে হবে, ধৈর্য হারিয়ে ফেলতে পারো। মানে মনে মনে হতে পারে না এ আমার জন্য নয়, মনে হয় মায়ের সঙ্গে সম্পর্ক ভালো দেবে না, একাধিক শরীর স্বাস্থ্যের দিক থেকে, মা মানে নিজের মায়ের কথা বলছি, একাধিক শরীর স্বাস্থ্য জায়গায় সমস্যা হবে, বন্ধু বান্ধব যারা থাকবে তাদের কিন্তু সমস্যা আসবে। 36 বছর বয়সের পরে এই চারে সাকসেস দেয়। ক্রনিক ডিজিজ থাকবে, বাড়ি থেকে দূরে গেলে সাকসেস দেবে, বাড়ি থেকে দূর প্রান্তে সাকসেস, বিদেশ যাত্রাও কম্বিনেশন দিচ্ছে। দেখা যাক নেক্সট কি আছে। আজকে অনেকদিন পর তোমাদের গ্রুপে লাইভ এসছি, লাইভ মাঝখানে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, বাড়িতে অনেক বড় দুর্ঘটনা, সেই কারণে অনেকদিন যাবৎ লাইভ করতে পারিনি। প্রায় 3 থেকে 4 মাস আমি টোটাল এই প্রফেশনের বাইরেই ছিলাম। এবছর পুজোতে মা দুর্গা এসছে, আমার মাকে নিয়ে গেছে শুরুতেই, তো সেই কারণেই লাইভ করতে পারিনি। লাইভ কেন, কোনো চেম্বারই করতে পারিনি, বন্ধ ছিল, তোমাদের থেকেও দূরে গিয়ে চলে গেছিলাম। আচ্ছা ডেট অফ বার্থ গুলো না একটুখানি কমপ্লিটলি দাও, এখানে ইনকমপ্লিট আসছে, ইনকমপ্লিট দিলে আমি তো দেখতে পারবো না। সুদীপ্তা চক্রবর্তী, আচ্ছা পায়েল বর্ধন আবার কেন দিচ্ছে? পায়েল প্রামাণিক, ঋষিতা বর্ধন, পায়েল প্রামাণিক নিয়ে আমি তো বলে দিলাম, বারবার কেন আসছে এটা, বলে দিয়েছি তো। দেখো ডেট অফ বার্থ দিয়ে যদি লাইভ থেকে ঘুরতে চলে যাও তাহলে আমার কিছু করার নেই, তাহলে রেকর্ডিংটা পরে শুনে নিতে হবে। ডেট অফ বার্থ দিয়ে অপেক্ষা করতে হবে, যখন তোমারটা বলছি তখন শুনতে হবে, পরবর্তীকালে আবার যদি তুমি দাও আমি তো সেটা ডবল করে বলতে পারবো না। সুদীপ্তা চক্রবর্তী 17/12/2001, আসানসোল 3M, জব পাবো বা কি ধরনের জব অ্যাপ্লাই করলে ভালো হবে? আচ্ছা জবটা বলে দিচ্ছি, সুদীপ্তা 17/12/2001, 17/12/2001। সুদীপ্তার রাশি লগ্নটা একটু কনফার্ম করতে হবে। সুদীপ্তা তুলা লগ্ন পেলাম আর ধনু রাশি,
তুলা লগ্ন ধনুরাশি সঠিক কিনা একটু জানাতে হবে। দেখো যারা ডেট অফ বার্থ দিচ্ছ তাদের কাছে আমার অনুরোধ, লাইভ ছেড়ে কিন্তু যেও না, তাহলে পরবর্তীকালে রিপিটেডলি বলতে বললে আমি বলবো না, সম্ভব নয় যেটা বলা। যারা মনে করছো যে ডেট অফ বার্থ দিচ্ছ, প্রেডিকশন দরকার রয়েছে, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে থাকো, প্রেডিকশন করে দেবো। আচ্ছা, প্রেডিকশন যাদের হচ্ছে তারা মাঝে মধ্যে একটুখানি রিপ্লাই করো আমাকে, কারণ রিপ্লাই না করলে বুঝবো কি করে যে আমি প্রেডিকশনগুলো ঠিকঠাক করছি কিনা। কি ধরনের জবে অ্যাপ্লাই করবে, তাই তো? কমিউনিকেশন তোমার খুব ভালো হবে। কমিউনিকেশন মানে সুন্দর কথা বলা একটা আর্ট, সেই আর্টটাকে ব্যবহার করেও তুমি অনেক কাজ করতে পারবে, সেখানে কিন্তু জায়গা রয়েছে, পয়সা দেবে তোমার সেই আর্ট। কিন্তু প্রচুর বাধা আসবে এই ধরনের কাজের ক্ষেত্রে তোমার, কারণ তৃতীয়ভাবে চন্দ্র এবং কেতুর গ্রহণ হয়ে রয়েছে, রবি কেতু গ্রহণ। এখানে কিন্তু এই জায়গাটা একটুখানি শুধু প্রতিকার করে নিয়ে এগোতে পারলে জীবনে অনেক বড় জায়গা রয়েছে। অষ্টম নবম দশমপতি চন্দ্র, দশমপতি তৃতীয়, সে কিনা এই সমস্ত ম্যালেফিক অ্যাসোসিয়েটেড হয়ে রয়েছে। নবাংশ কি বলছে দেখি। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমায় বলবো, কেরিয়ারটা বললাম তোমাকে যে কি ধরনের কাজ করবে। আর একটা, রান্না করা খাবার বা জলজ কোনো প্রোডাক্ট রান্না করা যেটা, সেই জিনিসটা কিন্তু তোমার ভালো ফল দেবে, মানে ব্যবসা করলে উন্নতি হবে। এছাড়া বলবো তোমার কিন্তু কিছু স্বাস্থ্য রিলেটেড সচেতনতা রয়েছে, যেটা মানে আমার তরফ থেকে তোমার জন্য বলছি। হার্টের সমস্যা, যদি এখন তুমি অনেক ছোট সেই জায়গাটা হয়তো আসছে না, কিন্তু হার্টের সমস্যা, স্টমাক ট্রাবল, এই ধরনের সমস্যাগুলো ফিউচারে আসতে পারে। বিদেশ যাত্রার একটা যোগ রয়েছে, কিন্তু বিদেশে গিয়ে সেখানে সাফারিংস হবে। নিজের থেকে মানে লো কাস্ট কোনো, লো কাস্ট মানে আমি বলছি না যে কি বলা যায়, মানুষের যে কাস্টটাকে ভাগ করা হয় ওই ধরনের কোনো কাস্টের কথা বলছি না। লো কাস্ট মানে বলছি যে লো প্রোফাইল বলা যেতে পারে, হয়তো পড়াশোনায় তোমার থেকে কম, কালচারে তোমার থেকে কম, এই ধরনের কোনো মানুষের থেকে তোমার ক্ষতি, এবং ক্ষতি মানে কি জীবনহানির পর্যন্ত আশঙ্কা হতে পারে। খুব সাবধান, বন্ধু করবে একটু ভেবে, এটা একটুখানি মাথায় রেখো। ইনজুরি রয়েছে, ভালো রকম অ্যাক্সিডেন্টের একটা জায়গা রয়েছে, যেটাতে তোমার কোমর থেকে হাঁটু পর্যন্ত এই অংশটা কিন্তু আঘাতপ্রাপ্ত হবে, মানে হিপস জায়গাটা আঘাত হওয়ার চান্সেস বেশি। তো এটা নিয়ে একটুখানি সচেতন থেকো, অ্যাক্সিডেন্টের কিন্তু ভালো প্রবণতা রয়েছে। যারা বুকিং করাতে চাও ইমিডিয়েট বুকিং করাও, কারণ এখন বুকিং করালে 199-এ তোমরা বুকিং করিয়ে নিতে পারবে, মোটামুটিভাবে কয়েকশো টাকা বাঁচাতে পারবে, এটা বলতে পারি। আচ্ছা, রান্নাঘরের বাস্তু নিয়ে কিছু কথা বলছিলাম, সেটা কয়েকটা টিপস তোমাদেরকে দিয়ে দিই আজকে। এগুলোকে মানে এমন টিপস হিসাবে তুমি নিতে পারো যেটা তোমার কোনো সাইড এফেক্ট ছাড়া তোমার কাজ দেবে। তেমন টিপস বলতে যেটা বোঝায়, রান্নাঘরটা সর্বদা সাউথ ইস্টে করা উচিত। রান্নাঘরে জলের সোর্স সর্বদা উত্তর দিকে রাখতে হবে, মানে রান্নাঘরের উত্তর দিকে জলের সোর্স থাকবে। এবার যদি রান্নাঘরের মধ্যে গ্যাস আর জলের সোর্স একসঙ্গে থাকে, গ্যাসের ওভেন আর কি, ওভেন জলের সোর্স, অথবা গ্যাস সিলিন্ডার তার উপরে জল যদি থাকে, সেই বাড়িতে কিন্তু শাশুড়ি বৌমার সমস্যা কিন্তু লেগেই থাকবে। সুদীপ্ত চক্রবর্তী, ওয়েলকাম। আবার আসবো আগামী রবিবার দিন রাত্রি 9টা থেকে, ঠিক আছে? তো যারা প্রেডিকশন করতে দিচ্ছ, যতটা সম্ভব আজকে করছি,
এছাড়া রবিবার কিন্তু আবার আসবো। যারা যারা প্রেডিকশন করাতে চাও মেসেজ করো, এইভাবে পেয়ে যাবে প্রেডিকশন। রুমা মণ্ডলটা নেব। এবার রান্নাঘরে যেটা কি হয়, আমরা রান্নাঘরে অনেক সময় ওয়াশ বেসিন রাখি। সেই ওয়াশ বেসিনটা যদি কোনো কারণে মানে দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে হয়, সেটা কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা বয়ে আনে। রুমা মণ্ডল জন্ম কোথায়, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, কি বার, এইসব নিয়ে কোনো প্রয়োজন হবে না, বার এগুলো আমি এখানে দেখতে পাবো। দেবাদ্রিতা মণ্ডলের জন্য প্লেস অফ বার্থ, আমার মেয়ে বিয়ে কেমন হবে, দেবাদ্রিতা মণ্ডল। রুমা মণ্ডল, আপনার মেয়ের বিয়ে কেমন হবে সেটার জন্য আপনাকে ডেট অফ প্লেস অফ বার্থ দিতে হবে, তবে বলতে পারবো। একটু তাড়াতাড়ি, কাঁচরাপাড়া, তাই তো? কাঁচরাপাড়া, ঠিক আছে। রাশি লগ্নটা কনফার্ম করতে হবে এবারে। 22-10-94। হ্যাঁ, কাঁচরাপাড়া পেয়েছি, অসুবিধা নেই। মেয়ে অত্যাধিক উচ্চাকাঙ্ক্ষী। মিথুন লগ্ন, বৃষ রাশি, একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী হবে কিন্তু খাটবে না। মঙ্গল ডেবিলিটেটেড, মূল ত্রিকোণে বৃহস্পতি ও শনি, সপ্তমপতি বৃহস্পতি, রাহু যুক্ত। বিবাহিত লাইফের ক্ষেত্রে যদি বলো, বিয়ে কেমন হবে, আমার মেয়ের বিয়ে কেমন হবে, বিয়ের জায়গাটা আমি বলছি। জব কবে পাবে সেটা ইভেন্ট প্রেডিকশন, ওটা কম সময় লাগবে না, একটু বেশি সময় লাগে। একসঙ্গে এতগুলো প্রশ্নের উত্তর হয়তো ওইভাবে দিতে পারবো না। আচ্ছা, তাহলে জব কবে পাবে সেটার কথা আগে একটা বলবো আমি। এবার বলুন, আপনি জব কবে পাবে জানতে চাইছেন না বিয়ে কবে হবে জানতে চাইছেন? একটা বলবো, বলুন, আপনি যেটা বলবেন সেটা বলবো। সবগুলো বলতে হলে এখানে হবে না সময়, তাহলে আপনাকে বুকিং করাতে হবে। জব, ঠিক আছে। দেখুন, এখানে 5th হাউসে ওর যা সিচুয়েশন হয়ে আছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু খুব চাপ রয়েছে। কারণ 5th হাউসে রবি, শুক্র, রাহু, তার সঙ্গে বুধ আর বৃহস্পতি। যদিও রবির সঙ্গে বুধ বৃহস্পতির সম্পর্কটা ভালো, আপনাকে সাপোর্ট দেবে, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, চলতে পারে। কিন্তু শুক্র এবং এই রাহুর যে সম্পর্কটা এখানে রবির সঙ্গে ঘটলো, ওকে ডাইভার্ট করবে, একাধিক রিলেশনশিপ দেবে, সেই রিলেশনশিপ থেকে ব্রেকআপ, আর সেই ব্রেকআপকে কেন্দ্র করে ওর মন মানসিকতার একেবারে সর্বনাশ সিচুয়েশন করে দেবে। কারণ দ্বাদশে চন্দ্র রয়েছে, ও দ্বিতীয় পতি চন্দ্র প্রচুর খরচ করাবে, এবং মুখের ভাষা যেটা হবে খুব একদম স্ট্রেট ফরওয়ার্ড, মানে কাটা কাটা কথায় উত্তর দেবে। এবার আপনি আমাকে বলুন, যে কথাগুলো বললাম সেই কথাগুলো ঠিক তো? যে কথাগুলো আপনাকে বললাম আপনার মেয়ের সম্পর্কে, সে কথাগুলো কতটা ঠিক সেটা আমাকে বলুন, তারপরে আমি আসছি কবে পাবে জব। কারণ আমি যদি আপনার মেয়ের প্রেডিকশনটা সমস্ত কিছু ঠিকঠাক না বলতে পারি, মানে বুঝলাম না। আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক, এগুলো স্বীকার করছেন তো? দশমপতি বৃহস্পতি রয়েছে পঞ্চমে, ক্রিয়েটিভ লাইনে ভালো মানে জায়গা রয়েছে, কিন্তু 12-30 রাহু 5th,
মে 2023 শুক্র আসছে, রবি আসছে 26। মেয়েটার এখন এই সিচুয়েশনে কাজ পাওয়ার জায়গাটা একদমই মানে ভালো কিছু পাচ্ছে না। কম্পিউটার ওরিয়েন্টেড ছোটোখাটো জব পেতে পারে প্রাইভেটে, কিন্তু গভর্নমেন্টের জায়গাটা একদমই ড্যামেজ। এই চারটা প্রতিকার না করিয়ে কাজের খোঁজ করাটা বেকার। এমনিতেই 9th শনি ওর মানে যেটা কি বলে ভাগ্যটাকে বারবার বিপর্যয়ের মুখে সম্মুখীন করাবে। 11th কেতু, প্রাপ্তির জায়গায় সেখানে কেতু, সেই জায়গাটা মানে ক্ল্যারিফিকেশন থাকবে না। তো এই ধরনের সমস্যাগুলো থেকে যদি বেরোতে হয় তাহলে এগুলো আধ্যাত্মিক প্রতিকার একটু দরকার হয়। আধ্যাত্মিক মতে একটুখানি প্রতিকার করে নিলে, একটু সাপোর্ট যদি নিয়ে নেওয়া যায়, এই চারটা এগোবে, খুব খারাপ যাবে না। যে যদি কারো চিন্তা ভাবনারই যদি স্বচ্ছতা না থাকে তাহলে সে জীবনে কি করবে? ওকে তো কিছু বলতে গেলেই ও রিয়াক্ট করে। সেকেন্ড, দ্বাদশে চন্দ্র, মন মানসিকতা সবসময় একাকিত্ব ফিল করবে, সবসময় একটা মানে মৌন একটা ভাব থাকবে, সে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, তাহলে সে কাজ পাবে কি করে? তাই না? একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে তো নিজেকে এক্সপ্রেস করতে হবে, এক্সপ্রেস না করলে কাজ পাবে কি করে? অনিন্দিতা গুপ্তা আছো কি? অনিন্দিতা গুপ্তা যদি থাকো আমাকে একটুখানি জানাও। আচ্ছা, ঠিক আছে, তোমার ডেট অফ বার্থটা নিচ্ছি। রুমা মণ্ডল মহাশয়কে বলবো আপনি মেয়েকে একটুখানি কাউন্সিলিং করিয়ে নিন। মেয়ের জায়গাটা কিন্তু খুব চাপেরই, কাজের কথা যদি ভাবেন। বিয়ের ক্ষেত্রে ঠিক আছে, মোটামুটি খুব খারাপ নয়। এই মুহূর্তে মোটামুটি বলা যেতে পারে অক্টোবর 2023-এর আগে কোনো ভালো স্কোপ নেই কাজের। 8-12-85 টাইম 3টা হাওড়া, 8-12-1985। আচ্ছা, অনিন্দিতা গুপ্তা, আমাকে একটু জানাতে হবে যে মেষ লগ্ন পেলাম এবং তুলা রাশি পেলাম, সঠিক কিনা? মেষ লগ্ন তুলা রাশি, এটা সঠিক কিনা একটু জানাও। চিত্রা নক্ষত্র। ওরে বাবা, লগ্নে রাহু, সপ্তমে চন্দ্রকেতু আর মঙ্গল। এটা প্রপার মাঙ্গলিকের চার্ট। এই জন্মছকটা কিন্তু মাঙ্গলিক রয়েছে, কারণ আমি মাঙ্গলিক হুটহাট বলে দিই না। শুধু লগ্নভাব দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ভাবে মঙ্গলকে দেখেই লাফাই না, মাঙ্গলিক আছে মাঙ্গলিক আছে লাফাই না। কারণ সব ক্ষেত্রে ওগুলো মাঙ্গলিক নাও হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক এবং প্রবল মাঙ্গলিকের একটা কিন্তু জায়গা রয়েছে, রাহু আর কেতুর অ্যাসোসিয়েশন রয়েছে। এটা খুব একটা শুভযোগ নয়। বিবাহ ক্ষেত্রে বিচ্ছেদের জায়গাও কিন্তু আসতে পারে। বিয়ে হয়েছে কি অনিন্দিতা গুপ্তা? বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে কি একটু জানাও আমাকে। ইয়েস লিখবে, ঠিক আছে, হুঁ লিখলে হবে না। 3টে লেটারই লেখো, ঠিক আছে। আমার মেয়ে আছে, হ্যাঁ মেয়ে আছে, ঠিক আছে। আমি জানতে চাইছি যে বিবাহিত লাইফটা কেমন, অ্যাকচুয়ালি সেটাই জানার আমার। বিবাহিত লাইফটা খুব কি সুখকর, খুব ভালো আছো সেটাতে, সেটাই আমার জানার, অন্য কিছু না। কারণ স্বামী তোমার থেকে দূরে থাকার একটা জায়গা রয়েছে, আইদার মানসিক একটা দূরত্ব তৈরি হবে, না হলে ফিজিক্যালি সে তোমার থেকে দূরে থাকবে, এটা কিন্তু এখানে হবেই। এবার তুমি কি বলছো সেটা তোমার থেকে জানা রয়েছে। আমার হাজবেন্ড খুব ভালো, হ্যাঁ ভালো হতেই পারে, সেটা তো কোনো ম্যাটার নয়। মানুষটা ভালো, কিন্তু
ভাগ্যের পরিহাস তোমাদেরকে কোনো না কোনোভাবে দূরত্ব তৈরি করবে, দূরে রাখবে, মেন্টাল টিউনিং এর জায়গায় প্রবলেম করবে, সেটা করবে। শ্বশুর বাড়ির জায়গা থেকে ও সমস্যা দেবে। শনি রবির কম্বিনেশন হয়ে রয়েছে সেইখানে। না, হাজবেন্ডের পা ভেঙেছে সেটা অন্য জিনিস, সেটা হাজবেন্ডের চার্ট থেকে বলবো, সেটা নয়। আমি বলতে চাইছি যে ডিস্টেন্স রাখা, ভাগ্যের পরিহাসে কোনো কর্মের সূত্রে হোক বা কোনো কারণে হোক তাকে দূরে থাকতে হতে পারে, বা আপনার ক্ষেত্রে হয়তো কোনো কারণে বাপের বাড়িতে এসে থাকতে হলো বেশ কিছুদিন, এই ডিস্টেন্সটা তৈরি করতে পারে। চাকরির জায়গাটা কিন্তু বাঁধা রয়েছে, গভর্নমেন্ট সার্ভিসের বিশেষ করে জায়গাটা, অষ্টমে রবি শনির যে কম্বিনেশন, এটা কিন্তু খুব একটা ভালো নয় গভর্নমেন্ট সার্ভিসের জন্য, এটা খুব একটা সুবিধা নয়। দেখো এর আগে যে চারটা দেখলাম আমি কিন্তু বলে দিয়েছি, সে বলছিল যে আমার কেরিয়ার হবে ওই কি বলছিল, মেকআপ আর্টিস্ট না সামথিং কিছু, শ্বশুর বাড়িতে তুমুল অশান্তি হয়, বিবাহিত লাইফের জায়গাটা একটু কিন্তু সমস্যা। তুমি কি নিজের বাড়িতে থাকছো, মানে শ্বশুর বাড়ি ছেড়ে স্বামীকে নিয়ে নিজের বাড়িতে থাকো, এরকম কোনো ব্যাপার নাই তো? বা দুজনে আলাদা কোথাও থাকছো? যাই হোক, আমার মনে হচ্ছে সমস্ত ব্যাপারটা তুমি এক্সপ্লেন করতে চাইছো না বা করতে পারছো না। যাই হোক, সময়ের জন্য অপেক্ষা করো, আর কিছু বলার নেই এখানে। যদি ঈশ্বর না করুন তোমার কোনো খারাপ হোক, বাট আমার মনে হচ্ছে এখানে সময়টা তোমায় মানে সাথ দেবে না, সেই সময় হতে পারে না। সপ্তমে চন্দ্রকেতু, কেতু মঙ্গলের কম্বিনেশন কোনোদিন স্টেবিলিটি দিতে পারে না, জ্যোতিষটা তাহলে মিথ্যা হয়ে যাবে। হিডেন জায়গা রয়েছে, সবকিছু ক্লিয়ার নয় কোনোদিন, শ্বশুর বাড়ির অসম্ভব হয়ে যাবে পৃথিবীতে। যাই হোক, রান্নাঘরের বাস্তুর ব্যাপারটা যেটা বলছিলাম, কয়েকটা কথা বলে দিয়ে আজকের মতো শেষ করব। রান্নাঘরের বাস্তু যে পয়েন্টগুলো বললাম, উত্তর দিকে মানে রান্নাঘরের ভিতরে নর্থ ইস্টে গুপ্ত শত্রুতা আছে, ঠিক আছে? একটু ভালো করে ব্যালেন্স করে চলো, দেখা যাক আগামী দিনে কি হয়। ঈশ্বর তোমার ভালো করুন, এই প্রার্থনা করবো আমার তরফ থেকে। হ্যাঁ, যেটা বলবো, রান্নাঘরের বাস্তুর জন্য 5টা পয়েন্ট আমি বলে দিচ্ছি, এই 5টা পয়েন্ট খেয়াল রেখো, রান্নাঘরে যেন সেই 5টা পয়েন্ট প্রপার থাকে, তাহলে কিন্তু তোমার বাড়িতে অর্থনৈতিক উন্নতি আসবে, প্রত্যেকের ক্ষেত্রে বলছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে রান্না পূর্ব দিকে মুখ করে করবে, ওভেন সর্বদা পূর্ব দিকে থাকবে, সাউথ ইস্ট জোনে রান্না করতে হবে। রান্নাঘরের যে বাস্তু, সেই রান্নাঘরের বাস্তু মতে সাউথ ইস্ট কোণে মানে গ্যাসের সিলিন্ডার বা কোনো ভারী দ্রব্য যেগুলো, সেগুলো রাখতে হবে সাউথের দিকে। সাউথ ইস্টে গ্যাস সিলিন্ডারের উপরে কখনোই জল রাখবে না, তাহলে কিন্তু বাড়িতে অশান্তি হবে। আর নর্থ ওয়েস্টে ওয়াশ বেসিন রাখবে, নর্থ ইস্টে খাওয়ার জল বা পানীয় জলের জায়গাটা করবে, আর ওয়াশ বেসিনের জায়গাটা হচ্ছে নর্থ ওয়েস্টে থাকবে। রান্নাঘরের ভিতরে কথা বলছি কিন্তু, হ্যাঁ, এইভাবে ডেকোরেশন করো। ডেকোরেশন করলে তোমাদের যে অর্থনৈতিক উন্নতি, সেই অর্থনৈতিক উন্নতি কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেস পাবে। সব থেকে ভালো হয় রান্নাঘরের মধ্যে যদি মা শারদার একটা ছবি রাখতে পারো, অন্য কোনো দেবদেবী রাখবে না। মা অন্নপূর্ণা, মা শারদা, এই দুটো ছবি ছাড়া অন্য কোনো দেবদেবীর চিত্র রান্নাঘরে রাখবে না। উপরন্ত যদি মনে করো কোনো ফল বা কোনো খাদ্যদ্রব্যের ছবি দেয়ালে রাখতে চাও, সেটা রাখতে পারো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, সময় শেষ। আশা করছি আগামী রবিবার তোমাদের জন্য আরো ভালো ভালো কিছু টপিক নিয়ে আলোচনা করতে পারবো। আজকে হঠাৎ করে লাইভে আসা, তাই ঠিক হয়তো ডিসাইড করে রাখিনি আগে থেকে কি করব না করব। রবিবার দিন তোমাদেরকে ইয়ারলি প্রেডিকশন, যেটা বাৎসরিক রাশিফল যেটা, সেটা আমি জানাবো, এবং চেষ্টা করবো কোনো টিপস বা টোটকার মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা করার। আজকে এই পর্যন্ত, ভালো থেকে, মা তারা তোমাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা।